अलविदा अलविदा रहमन अलविदा रमज़ान अलविदा अलविदा रहमन अलविदा रमज़ान এসেছে রমজান দিয়েছো সম্মান তুমি তো মেহেরবান রহমান अलविदा रमज़ान अलविदा अलविदा रहमन अलविदा रमज़ान दियो रहमत दियो मग़फ़िरत दियो नजर झूली रे दियो रहमत दियो मग़फ़िरत दियो नजर झूली रे ऐ रहमन मिलबे की रमज़ान अलविदा रमज़ान अलविदा अलविदा रहमन अलविदा रमज़ान मुनकने की अशिब जाबे रोइबे न तुम्हार बाब शती मुनकने की अशिब जाबे रोइबे न तुम्हार बाब शती এই দুনিয়া চলিয়া যাবে রোজা হবে তোমার সাথী এ মোর খোদা দিও না সাজা এ মোর খোদা দিও না সাজা রহমান अलविदा रमज़ान अलविदा अलविदा रहमन अलविदा रमज़ान रोजा रेखेছো হুকুম মেনেছো নামাজ পড়েছো বলো না তুমি रोजा रेखेছো হুকুম মেনেছো নামাজ পড়েছো বলো না তুমি যাকাত দিয়েছো ফিতরা দিয়েছো তারাবি নামাজ পড়েছো তুমি মোর কি জীবন করেনি শরণ মোর কি জীবন করেনি শরণ রহমান अलविदा रमज़ान अलविदा अलविदा रहमन अलविदा रमज़ान सावन में के गोसल करे आतर में के ईद चलो सावन में के गोसल करे आतर में के ईद चलो दुश्मनेरी गले गले मुआनी का कोनी चलो लाओ सलाम गो रहमन अलविदा रमज़ान अलविदा अलविदा रहमन अलविदा रमज़ान এসেছে রমজান দিয়েছো সম্মান তুমি তো মেহেরবান রহমান अलविदा रमज़ान अलविदा रमज़ान ওরে মুজাফফর দেখবি আবার
আমানবীর রওজাখানা ওরে মুজাফফর দেখবি আবাদ আমানবীর রওজাখানা টাকা নাহি থাক নিয়ত ঠিক রাখ মুখে জপিবে দরুদ সানা এ রহমান মোদেরি আরমান দো রহমান अलविदा रमजान अलविदा रमजान अलविदा अलविदा रहमान अलविदा रमजान अलविदा रमजान। আমি অনেক আগে লিখেছিলাম, গজলটা ছিল ওই নীল আকাশের তারা যেমন গোনা কোনদিন যাবে না, ওই নীল দরিয়ার পানি যেমন মাপা কোনদিন যাবে না, গৌসুল আজমের শক্তি সীমানা খুঁজে পাবে না। আমি একটা গজলের ভিতরে এই গজলটা ডুপ্লিকেট লিখেছিলাম, ওই নীল আকাশের তারা যেমন গোনা কোনদিন যাবে না, ওই যে সূর্যের জ্যোতি কিরণ ঢাকা কোনদিন যাবে না, আকাশের সাথে আছে চাঁদ যেমন আল্লাহর সাথে মিলে আছে ওলি তেমন, ওলিকে মানিলে দোজখী হবে না, ওলি যে খোদার দিবানা মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না, আমল হবে সঙ্গীর সাথী কোরআনে ওই ঘোষণা, পাক কোরআনে ওই ঘোষণা, মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আপনাদের এখানে আসলে আমার মনে পড়ে আপনাদের এই মাদ্রাসায় তখন ওই 150 টাকা 200 টাকা আমার দিত, বুঝলেন, আর ওই গজল বলতে হতো মানে সন্ধ্যার থেকে আসে রাত যতক্ষণ মিলাদ হবে সব বক্তার আগে আগে একটা করে, শেষ বক্তা চলে যাবে তারপর আমার বলবে তুমি লাগো আমরা আছি, মানে কমিটির যা দুপুরের জন্য। আমার এটা এখনো মনে আছে, সেই কাটাখালেতে এসছি, এই জন্য খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তা আমি লিখেছিলাম, তওবা করিলে হবে কি ক্ষমা, গোনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা বিতা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গোনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা বিতা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর।
একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করিবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার বাসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার জোরে বলুন না সুবহানাল্লাহ লিখেছিলাম মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন একই একই দিন যায় ভাঙে মনোবল ডানা মেলে পাখি যায় পাক মদিনা দেখে মোর আঁখি দুটি করে চলো চল আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় দিদারে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার তুমি ছিলে পৃথিবীর সেরা উপহার তোমারি পরশে হলো শৃঙ্খল দিনেরই দাওয়াতে তুমি হয়েছ সফল তোমারি ওসিলায় এলো জিন মানো তুমি হলে আল আমিন তুমি উম্মতের জামিন তুমি হলে আল আমিন তুমি উম্মতের জামিন শাফাতের কান্ডারি ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে না তোমার দরে তোমার দরে আখিরি নবী রওয়ানা গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমিনা বলছেন আমি গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম কে যেন চিৎকার করে বলছে আমিনা তোমার উদরে শেষ নবীর আবির্ভাব ঘটবে
আমিনা বলছেন এই স্বপ্নটা কার কাছে গিয়ে বলি, তাই শ্বশুরের কাছে গিয়ে বললেন। শ্বশুরের নামটা কি ভাই? আরে জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন মা আমিনার গর্ভে। আমিনা বলছেন আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নটার দিকে আমিনা বলছেন আমার শ্বশুরের কাছে বললাম। শ্বশুরের নাম কি মনে নেই? আর আল্লাহর ওই যে বাচ্চা বলে দিচ্ছে আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছেন বাচ্চা বলে দিচ্ছে আব্দুল মুত্তালিব। স্বপ্ন দেখে বলল এবার আব্দুল মুত্তালিব সাথে, স্বপ্ন শুনে বলল মাগো বলবে না কাকুর সাথে। রবিউল আউয়াল, রবিউল আউয়াল 12 তারিখ রওয়ানা ও গো রওয়ানা, মোদির নবীজি মোদির নবীজি কোলে দোলে দেখো না, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনা এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমা। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখন গিয়ার, তোমার কোলে শিশু নবীরাই। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। নারে তাকবীর। ওরে আমিনা দুলাল এসেছে ঘরে, বকরির স্তন দুধে ভরে। দুনিয়ার বাদশা এলো ঘরে, ওরে দুনিয়ার বাদশা এলো ঘরে। তামাম মখলুক সিজদা করে, হালিমার স্তনে কিটি খেয়ে শিক্ষা দিয়ে যাই জগৎ মাঝে। জোরে বলুন না সুবহানাল্লাহ। वक्ति नजर आए दीदार अता करना, ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में। नारे ताकबीर। আমি অনেক আগে এই গজলটা বলতাম, ছোটবেলা একরকম। আজি দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। তাগর হুকুমাতে মানবে তরিকত, মানবে হুকুমত, মানবে তরিকত, শান্তি পাবে জগতে। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ। নারে তাকবীর। শোনাবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম সে পেটে কিসের দাগ ভাই? ছুরির দাগ, মনে আছে তো? নতুন খবরের গজল আবার কি আমি তো খুঁজে পাচ্ছি না।
কোথার থেকে কি শুনেছে যুবক ভাইরা, নতুন নাকি খবরের গজল লিখেছি আমি? তা লিখিনি, তবে একটা লিখেছি, সেটা সবাই জানে। আমরা যেটা সব থেকে বেশি মিস্টেক করি সেটা কথা বলুন তো ভাই, মসজিদ। সেটাকে লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আপনাদের এখানে আসলে আমার মনে পড়ে আপনাদের এই মাদ্রাসায় তখন ওই 150 টাকা 200 টাকা আমার দিত, বুঝলেন। আর ওই গজল বলতে হতো মানে সন্ধ্যার থেকে আসে রাত যতক্ষণ মিলাদ হবে, সব বক্তার আগে আগে একটা করে, শেষ বক্তা চলে যাবে, তারপর আমার বলবে তুমি লাগো আমরা আছি, মানে কমিটির যা দুপুরের জন্য। আমার এটা এখনো মনে আছে, সেই কাটাখালেতে এসছি, এই জন্য খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তা আমি লিখেছিলাম, তওবা করিলে হবে কি ক্ষমা, গোনায় ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বিতা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বিতা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। পেটে দাগ। স্বামী বললেন, এ বিবি তোমার পেটে কিসের দাগ? বিবি বললেন, প্রাণের স্বামী, আমি যখন শিশু ছিলাম, আমার মায়ের মুখে শোনা আমাদের বাড়িতে একটা চাকর ছিল, ওই চাকর একটা ছুরি দিয়ে আমাকে পেটে মেরেছিল, যার দরুন সেই দাগটা কিন্তু আজও আমার পেটে রইল। স্বামী এবার বললেন, এ বিবি, আমি শুনেছি যার পেটে এমন একটা দাগ থাকবে সে নাকি 100 পুরুষের সঙ্গে জেনা করবে। তুমি সত্য কথা বলো, তুমি কি 100 পুরুষের সঙ্গে জেনা করেছো? বিবি বলছে, প্রাণের স্বামী, সত্য কথা, আমি 100 পুরুষের সঙ্গে জেনা করেছি, আমি জেনা করেছি। তবে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেছেন কি আমি জানি না, তবে এটা সত্য। স্বামী বললেন, এ বিবি, আমি আরো একটি কথা শুনেছি যে ভাইরা আমার, তার মনের ভিতরে এসেছে যে আমি আরো একটা কথা শুনেছি, তার নাকি মরণ হবে একটা মাকড়সা কেন্দ্রিক। এখন মাকড়সা কেন্দ্রিক মরণ হবে, এই কথাটা শোনার পরে বিবি আর স্বামী দুজন বলছে, এটা তো সত্য হলো, কিন্তু ওটা কেমনে সত্য হয়, ওটা কেমন করে সত্য হয়? ও সোনার ভাইরা, আবার এবার শোনেন। স্বামীকে বললেন, স্বামী একটা কাচের ঘর করে দেন। কাচের ঘর করে দেওয়া হলো, কোনো রকম কোনো কিছুই যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে। হঠাৎ করে দেখা গেল একটা মাকড়সা ছাদের উপরে জাল করে নিল। বিবি ভাইরা আমার, স্বামী বিবিকে বলল, ও বিবি, ওই দেখো মাকড়সার জাল, ওই যে মাকড়সা রইল, ওটাকে কেন্দ্র করে নাকি তোমার মরণ হবে। বিবি কি করলেন, স্বামী কি করলেন, দুজনে মিলে একটা লাঠি দিয়ে
মাকড়সাকে মারলো, মাকড়সাটা নিচেই পড়লো। আর বিবি পা দিয়ে মারিয়ে দিয়ে বলছে, তোর হাতে নাকি আমার মরণ হবে, তোর কেমনি নাকি আমার মরণ হবে, তোর সিলাই নাকি আমার মরণ হবে। দেখা গেল ভাইরা আমার, ওই মাকড়সার রস তার পায়ে লেগে গেল। ওই পা থেকে ওই ভাইরা আমার রস লাগার পরে পচন শুরু হলো, তার মরণটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে। আর মুসা নবীর জান কবজ করতে গেলেন। মুসা নবীকে বললেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন জান কবজ করার জন্য। মুসা নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জান কবজ করার জন্য পাঠান, তাহলে যেদিক ইচ্ছা তুমি জান কবজ করতে পারো। আজরাইল বললেন, মুসা, তাহলে আমি জানটা কবজ করব, আমি পায়ের দিক দিয়ে। মুসা নবী বললেন, না, আমি পায়ে হেঁটে হেঁটে তোর পাড়ে উঠতাম, এই পায়ের দিক দিয়ে আমি জান কবজ করতে দেব না। বলছে, তাহলে মুখের দিক দিয়ে জানটা কবজ করব। বলছে, না, আমি ওখান থেকে হতে দেব না, আমি এই মুখ দিয়ে জবান থেকে আমি তাওরাত তেলাওয়াত করতাম। আজরাইল বললেন, তাহলে আমার যেদিক দিয়ে ইচ্ছা আমি সেদিক দিয়ে জান কবজ করব। মুসা নবী এক চড় মারলে আজরাইলের একটা চোখ অন্ধ হয়ে গেল। আজরাইল এসে বললেন, ওগো আল্লাহ, তোমার নবীর জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু তো আমাকে চড় মেরে চোখ বেকায়দা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, মুসা নবী, ওগো রাব্বুল আলামিন, আল্লাহ তুমি যাকে জান কবজ করতে পাঠিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি মেরেছো কেন? মুসা নবী বললেন, আল্লাহ আমার জান কবজ করবে, ঠিক আছে, তোমার হুকুমে জান কবজ হবে, কিন্তু যেই না বলেছে আমার যেদিক ইচ্ছা আমি সেদিক দিয়ে জান কবজ করবে, এই জন্য আমি মারলাম। আজরাইল বললেন, ওগো আল্লাহ, আমি মানুষের জান কবজ করব, সবাই যদি আমাকে মারধর করে তাহলে তো সর্বনাশ হবে। আল্লাহ বলেন, আজরাইল, আজ থেকে আর তোমার নাম হবে না। লরির তলায় পড়বে, জ্বর অবস্থায় পড়বে, করোনায় মরবে, অ্যাক্সিডেন্টে মরবে, স্ট্রোকে মরবে, তাই তো নাকি ভাই? পান্তা খেতে খেতে, ভাত খেতে খেতে, মিলাদ করতে করতে, নামাজ পড়তে পড়তে, আর নামাজ পড়তে পড়তে মরণ তো এইসব খুশনসিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও তো কামনা করি যে আমাদের নামাজ পড়তে পড়তে আল্লাহ যেন মৃত্যু নসিব করে। সোশ্যাল মিডিয়ায় তো দেখেছি কত মানুষ নামাজ পড়ছেন, সেজদা গিয়ে আর ওঠেনি, ওই সেজদাই বলছিলেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। না গালে পানি দিতে হয়েছে, না কিছু করতে হয়েছে, নামাজ পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। আর আমাদের ইন্তেকালের পূর্বে আমরা তো দেখছি যেভাবে শির কষা শুরু হয়, আর যেভাবে মাথা ঘোরে না, ইন্তেকালের পরে মাথা কাবার দিকে যায় না, যাবে কি করে? মসজিদ মুখ হয়নি তো আমার মুখটা কাবার দিকে যাবে কি করে ভাই? সব থেকে খারাপই যে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদগুলো ছেড়ে দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় দেখলাম মোগল প্লটে যে মসজিদগুলো ছিল সেই জায়গায় সব হিন্দু ভাইদের দখলে, আশেপাশে কোনো মুসলিম নাই, তাই মসজিদটায় আজান দেবে, নামাজ পড়বে কি করে? তাই হিন্দু ভাইরা ওই টেপ ক্যাসেট করে রেখে দিয়েছে ভাই, আজান প্রতিদিন ওখানে একটু আজান দেয়, তারা ওই দেখভাল করছে মসজিদটা। এবং তারা বলছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো যখন বিয়ে শাদী দেওয়া হয় তখন এই মসজিদ থেকে আমরা ঘুরিয়ে নিয়ে যাই বরকত হাসিল করার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যেমন মসজিদ আছে ভাই, ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, আমি বলছিলাম মরণ এসে যাবে, মরণ হবে, কেউ আমাকে আপনাকে ধরে রাখতে পারেনি আর পারবে না। আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর, এর বেশি আর নয়। আমাকে আপনাকে ছেড়ে চলে যাওয়া লাগবে। কত মানুষ চলে গেছে। আমি এসেই বলছিলাম আমাদের একজন প্রাণপ্রিয় ভাই ছিলেন মাওলানা ফারুক সাহেব, তিনিও আমাদের ছেড়ে বিদায় হয়ে গেছেন। এরকম জলসায় তিনি সভাপতিত্ব করতেন, ঠিক কিনা ভাই? তিনি একদিন সভাপতিত্ব করতেন, আমাকে ডাকতেন, মুজাফফর আমাদের এখানেই জলসা হবে, তোমাকে আসতে হবে বাবু, আসতে হবে। আমি বড় প্যার করতাম, মোহাব্বত করতাম। যোগ্য আলেম ছিলেন, তিনিও আমাদের থেকে বিদায় হয়ে গেছেন। ভাইরা আমার, আমি মুজাফফর একদিন চলে যাব, সকলেরকে চলে যাওয়া লাগবে।
ভাইরা আমার যখন চলে যাওয়া হবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কাফনের কাপড়টা পরানো হয় তখন বলে আমাকে ছেড়ে দাও, আমার মুখটা একটুখানি খুলে দাও, আমি আমার বিবিকে দেখবো, আমি এই বিরাট বালাখানা তৈরি করেছিলাম, বালাখানাকে একটুখানি দেখবো, আমার ছেলেটাকে দেখবো, আমার নাতি পুতিকে দেখবো, তোমরা আমার মুখটা একটুখানি খুলে দাও। আর খোলা হবে না, তাড়াতাড়ি করে ইমাম সাহেব বেঁধে দেবে, ইমাম সাহেব বেঁধে দেবে। ও সোনার ভাইরা আমার, এবার যখন কাঁধে করে নিয়ে যাওয়া হবে তখন বলবে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও। সে দেখতে পাবে আমার জীবনের আমল আমি যা করেছিলাম, ওই জাহান্নামের গর্ত, আমাকে ওই দাও দাও করে আগুন জ্বলছি, ওখানে আমাকে যাওয়া লাগবে। ও সোনার ভাইরা একটুখানি শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মিরাজে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সব কিছু দেখালেন। আর এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন, নিয়ামত রেখে দিয়েছেন, সবগুলো আমার নবীকে দেখিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাড়ি যখন মেয়ের বিয়ে হয় তখন দেখবেন কিছু লোকের সব দেখাই, দেখো মেয়ের জন্য এই কিনেছি, এই কিনেছি, এই কিনেছি, দেখায় না ভাই, আমি মেয়েকেই দেব। তখন আমরা কিছু মানুষ যারা খুব কাছের তারা খুশি হই না, হয় না? খুশি হই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখাচ্ছেন আপনার উম্মতের জন্য এই ব্যবস্থা আছে, এই জান্নাতের উঁচু মাকাম, এই হুর গেলেমান, এই সুন্দর বিরাট, মানে কি বলবো, শওকাত, শান শওকাতের বিরাট অট্টালিকা, হুর গেলেমান, এই খাদ্য যা কিছু সব আপনার উম্মতির জন্য আমি রেখে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল দেখে খুশি হয়ে গেলেন, এগুলো আমার উম্মতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামতগুলো দুনিয়া থেকে আমাদের আমলের বেসিস ওগুলো পাবো ভাই, নইলে তো সব হারিয়ে ফেলবো। ও সোনার ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে কাফনের কাপড় যখন পরানো হয়, কাফনের কাপড় পরিয়ে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় তখন বলে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, একাকী কোথায় নিয়ে যাও। আর যিনি মুমিন হবেন তিনি বলেন, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই সুন্দর বালাখানা রেখে দিয়েছেন, আমার জন্য এই বিরাট ফলমূল রেখে দিয়েছেন, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর গেলেমান রেখে দিয়েছেন। তারা সবাই ওই মুমিনের জন্য অপেক্ষা করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরে যখন নিয়ে যাওয়া হবে, কবরে যখন পায়ের দিকে মাথার দিকে একজন নামবে, মনে করবে এরা দুজন বুঝি আমার সঙ্গে যাবে, কিন্তু না না না, কবরে যখন শোয়ানো হয় তখন বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। বলে না, বলে না, কবরের ভিতরে শুইয়ে দিলাম, বাঁশগুলো চাপিয়ে দিলাম, বাঁশগুলো চাপিয়ে দেওয়ার পরে ও ভাইরা আমার, আমাদের দিকে আবার কেউ গোলাপ পানি ছড়িয়ে দেয়, কেউ বা বিরাট কিছু দেয় যাতে করে কবরে আযাব ক্ষমা হয়ে যায়। আমি মুতাব্বর সারা জীবন নামাজ কালাম পড়িনি, গোলাপ পানি যা মার্কেটে আছে সব দিয়ে দেবো, মার কম হবে বলে মনে হয় না। গোলাপ পানি কিছু করতে পারবে না ভাই, ওটা কেন দেওয়া হয় বলেন তো? ওখানে সম্মানিত কে আসবে? ফারিস্তা আসবে। তা যে ঘরে আসবে সে, আমাদের বাড়িতে যখন কেউ আসে মেহমান, তখন আমরা পরিষ্কার ঝুষে করি না ভাই, একটু খুশবু দিই তো। সম্মানিত মেহমান আসবেন, হাদিস পাকের ভিতরে গোলাপ পানি তো একটা সামান্য সেন্ট, আর বেশি আতর দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে খুশবু হবে। সম্মানিত ফারিস্তা আসবেন, এসেই জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার রব কে? তাই সম্মানিত ফারিস্তা ওই ঘরে আসবেন বলে আমরা কি দিয়ে দিই ভাই? গোলাপ পানি, আতর, ওইগুলো দিয়ে দিই। সম্মানিত ফারিস্তা আসবেন, এসেই জিজ্ঞাসা করবেন। এটা বিশ্বাস হয় না, হয় না ভাই? অনেকে চার দোকানে বসে সারাদিন মিলাদ করছে, দেখে বাদ দাও দিন মৌলভী সাহেবের কথা, শুধু ভয় দেখায়। মরে গেলাম তো হয়ে গেল, বলে না, বলে না, মরে গেলাম তো হয়ে গেল। কে বলেছে মরে গেলাম তো হয়ে গেল?
এই কথাটা তো সবাই বিশ্বাস করেন, সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়ায় এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। এ সারা পৃথিবীর মানুষ এই তিনটে বিশ্বাস করে। কিন্তু আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আমরা আর একটা বিশ্বাস করি যে আমাদেরকে আবার পুনরায় তোলা হবে। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কলমা পড়েছি না পড়ি? তার মানে আমাদের আবার তোলা হবে, আমাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই কবরের ভিতরে শোয়ার পরে বাঁশগুলো যখন মাটিগুলো দিয়ে দেওয়া হবে, বাঁশগুলো দেওয়া হবে, মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার সময় বলা হয় মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওই মাটিতে তোমাকে দফা করে দিলাম। তারপরে বলবেন মিনহা নুখরিজুকুম তাওয়াতান নুখরা, আর আবার এই কবর থেকে একদিন আবার তোমাকে তোলা হবে। হবে না? হবে না? হবে। ভাইরা আমার, কবর দিয়ে বেশি দূর আসতে হবে না, 40 কদম আসতে আসতে এবার ফেরেশতা আসবেন। ফেরেশতা সেই জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তোমার রবকে। একজন বলবে এখান থেকে সরে যাও, বলবে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না চিনি না। বলবে আমার পরিচয় অন্য কিছু নয়, আমার পরিচয়টুকু শোনো, আমি অন্য কেউ নয়, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে যত ভাইরা আছি সত্য কথা বলুন, ওই নামাজ আমাদের বন্ধু আছে, আমাদের ছেড়ে চলে গেছে। আছে, নামাজ পড়তে হবে। প্রথম বন্ধু আমার নামাজ। নামাজ বলবে সরে যাও, বলে তুমি কে? বলে চেনো না? বলছে না। বলে শীতের সময় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতাম, আর যখন মুয়াজ্জিন বলতেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম, আমার গায়ের কম্বলটা ছেড়ে দিয়ে আমি ছুটে ছুটে মসজিদে গিয়ে ইমামের পিছনে বলতাম আল্লাহু আকবার, আমি অন্য কেউ নই, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে মিলাদ দিয়ে অন্তত যদি 5টা লোক নামাজি হতো তাহলে মনে একটু শান্তি পাওয়া যেত, যেত না ভাই? কিন্তু মনে হচ্ছে যেন সে পানা পুকুরে ঢিল মারলি যেন হয়, যতক্ষণ ঢিল পড়ে ততক্ষণ পানা সরে থাকে, আর ঢিল মারা বন্ধ হলে পানা আবার এক জায়গায় এসে যায়। মানুষ এই জন্যে আমাদের দিকে তাকা, আসলে হেদায়েত দেনেওয়ালা তো কোনো আলেম না। আলেম কি হেদায়েত দেবে নাকি? হ্যাঁ, হেদায়েতের বাণী শোনাবে, যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, যাতে মানুষ আল্লাহমুখী হয়ে যায়, যাতে মানুষ মসজিদমুখী হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়। তাকওয়া, পরেজগারিতা যাতে মানুষের ভিতরে এসে যায়, তার জন্য এই নসিহত। এই নসিহত বন্ধ হবে না, বন্ধ হলে আরো মানুষ গোমরাহী হয়ে যাবে ভাই, আরো গোমরাহী হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, এই জন্য বলছিলাম নামাজ বাড়িতে একটু খেয়াল করে দেখেন, বিবি নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, সব বেনামাজি। তাহলে নামাজি কে? বাড়ির মধ্যে বুড়ো আর বুড়ি। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা কিছু প্লেয়ার বলছি বয়সটা হোক তারপর মসজিদের দিকে যাবানি। এখন জন বয়সে কেরাম বোর্ডে সময় যাক, জন বয়সে কেরাম বোর্ডে সময় চলে যাচ্ছে। আমি গজলগুলো এমনি বলি না, এই ভাইরা বলতে বলছিলেন এই গজলটা একটু পুরো বলি। আমি লিখেছিলাম আপনার একজনের গজল বাংলাদেশের, সেটাকে আমি বলি। একদিন তোমারি নাম মসজিদে হবে, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন,
যাবে আদরের ধন, প্রিয় মা বাবার বাসি নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আদরের ধন সম্পদ সব ফেলে চলে যেতে হবে। এখানে আজ যারা আছি নিয়ত করে ইনশাল্লাহ নামাজ পড়বো। আরে জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, আমার একটা শোনার, এই ব্যবসাটা যদি করতে পারেন, দেখেন যিনি নামাজ পড়ে না, মনে করুন এখানে ক্রাম বোটে, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, এরকম আমাদের সমাজের ছেলেরা থাকে না, থাকে না ভাই, থাকে। একটু যদি তানার কাছে আপনি নসিহত করতে পারেন, ভাই চলুন না মসজিদে যাই, একটু বলে কয়ে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। যদি এই নিয়ে যেতে আপনার 1 বছর সময় লাগে, তো টার্গেট করুন ওকে যেভাবে নিয়ে যাব। মসজিদ পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন, আপনি কবরে চলে যাবেন। বিশ্বাস করুন, ওই যে মানুষটা নামাজি বানিয়ে গেছেন, তার দ্বারায় আর 10টা নামাজি হলো, ওই 10টার দ্বারা আর 20টা নামাজি হলো, ওই 20টার দ্বারা আর 30টা নামাজি হলো। আপনার কিচ্ছু বলতে হবে না, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। করবেন ইনশাআল্লাহ? একটু বলুন না ইনশাআল্লাহ। এগুলো করবেন ভাই, শুধু বক্তা এসে নসিহত করবেন না। আমার নসিহত তো কোনো কাজে আসবে না ওই সময়। যদি আল্লাহ বড় দয়া হয়, তাহলে হয়তো আমার এই বক্তব্যটা যদি একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় হয়, তাহলে আমি নাজাত পাবো। নইলে কত বক্তা ধরা খাবে তার ঠিক নাই ভাই, কত বক্তা কত আলেম ধরা খাবে। এখন প্রায় প্রায় লোক শুধু বলে, আমারও বলে, হুজুরকে এখন সব সিজন চলতেছে, তো সিজন। আর আমি মুজাফফর যদি মনে করি সিজন, আমার মারটা খুব কম হবে বলে মনে হয় ভাই। একদম আপনাদের তো একটু মার কম হবে। আর এই যে উঁচু জায়গায় উঠেছি, ফুল টুল দিয়ে সাজানো আছে, আবার চেয়ার, এর মার এমনি বেশি হবে ভাই। রেহাই নাই, কত আলেম ধরে খাবে তার ঠিক নাই। আমি তো সামান্য। ও সোনার ভাই আমার বিশ্বাস করুন, আমি গজল শোনাবো। এখানে যত বাইরে এসেছে, নামাজ ছাড়া কোনো মুক্তি নাই। নামাজ নামাজ নামাজ, প্রথম বন্ধ হয়ে যাবে আমার নামাজ। সেই নামাজ আমার থেকে আপনার থেকে বিদায় হয়ে গেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে এক ইহুদি তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এই পাহাড় চূড়ে একটা বাবলা গাছ থাকতো, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? তিনি বললেন, বাবা তুমি যেটা বাবলা গাছ বলো, ওটা বাবলা গাছ নয়, বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফা। সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, এমন মানুষ রয়েছে সারা রাত ধরে আল্লাহর ভয়েতে দণ্ডায়মান হয়ে তিনি নামাজ আদায় করছেন। আর এমনও মানুষ রয়েছে, আমি রাত 2:30 3টের সময় যাই, এই রাস্তা দিয়ে কেরাম বোটে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? রাত 3টের সময় এই রাস্তাতে আমি যাই, তখনও দেখতেছি কেরাম বোট চুরোচ্ছে সারা রাত। আপনারা বলবেন, এ তাহলে খেয়াল রাখি নাকি? লাইট জ্বলে, দোকান খোলা থাকে না? থাকে না? থাকে। সারা রাত ধরে কেরাম বোটে বাড়ি দিচ্ছে, একবারও ভয় নেই, ভাবছে মরবো না। আর কেরাম বোটের ব্যবসা ভালোই চলছে। ওটা কি হালাল নাকি ভাই? এইবার বলবেন সর্বনাশ করেছে, এ তো গাদ দিকে আসতেছে। বলে গজল বলার লোক তো এই সব বলবে কেন? লিক সারাই না হলে হাওয়া দেবো কোন জায়গায় ভাই? রাগ করছেন নাকি আপনারা? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কোনটা হালাল আর কোনটা হারাম এটা একটু বেঁচে খাবো না? না জাল ফেলেছি বলে যা উঠবে সব খাবো? তাহলে ঝিনুকটা খাও, শামুকটা খাও, ও তো জালে উঠেছে। জাল ফেলেছো, যা উঠেছে সব খাও। দুনিয়ায় যা রয়েছে সব খাবো। কোনটা হালাল কোনটা হারাম এটা আমার বেঁচে খেতে হবে না ভাই? কোন ব্যবসাটা আমার জন্য হালাল, কোন ব্যবসাটা আমার জন্য হারাম, এটা আমাকে বাঁচতে হবে না? হবে না?
বেহালালি পয়সা উপার্জন করছি, আপনি কি ভাবছেন কত টাকা নিয়ে যাবেন ভাই? বাদশা সেকেন্দার নসিহত করলেন, আমার ইন্তেকালের পরে আমার হাত দুটো কাফনের কাপড় থেকে বাইরে রাখবে। সবাই বললেন হুজুর কারণ কি? বলছে দুনিয়ার মানুষ দেখুক আমার হাত দুটো বাইরে জন্য রাখবে, আমার এই বালাখানা, আমার অট্টালিকা, আমার টাকা পয়সা আমি কিছুই নিয়ে যেতে পারছি না, খালি হাতে যাচ্ছি। মানুষ এদিকে শিক্ষা নিক, দুনিয়া দুনিয়া করে তাদের জীবনটাকে যাতে বরবাদ না করে, অন্তত আমার দিকে তারা শিক্ষাটা নিক। বলুন কেরাম বোর্ড, বলুন তাসের আড্ডা। আর এখন ঠান্ডা পড়িস তো, চাচা বাড়ি যাচ্ছে, ওই বা মাফলার মুড়িদের চালিয়ে যাচ্ছে, তুরুপ চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আর পাশে 8-10 জন শুধু উকি ঝুঁকি মারতে, এরা খেলে আর এরা শুধু উফ ওইটা মারবে তো। তার মানে ও তো যাবে জাহান্নামে, আর একটা রোলে যাবে। রাগ করবেন না ভাই, ইংরেজরা এখান থেকে চলে যাওয়ার সময় একটা ঔষধ দিয়ে গেছিল ইমানটাকে সিজ করার জন্য। ইংরেজদের খেলা এটা, এই যে তাস খেলা, এটা কাদের খেলা ভাই? ইংরেজদের খেলা। ইংরেজরা যখন ভারত থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, ইংরেজ বলছে যাচ্ছি তো, কিন্তু তোদের ইমানটাকে শেষ করব। তাই তার ভিতরে নাম দিয়েছে, দেখবেন বিবি নাম আছে না। এই সমস্ত খেলার ভিতরে ইমান শেষ হয়ে যায় ভাই। আমি হাত জোর করব, ঠান্ডা পড়ে গেছে তো ওই খেলাটার জোর একটু বেড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের দিকের কথা বলছি না, আমি সব চৈতলি, এসব জায়গা তো ভালো আলহামদুলিল্লাহ, এসব হয় না এখানে। আমি অনুরোধ করছি আপনারা জাত ভাই আমার সজাগ, যদি বলেন হুজুর এইগুলো বলছেন, আচ্ছা কোনগুলো বলবো ভাই? হাসান হোসেনের জীবনী বলবো? এখন যদি এই গজল বলি আপনাদের ডিস্টার্ব হবে না, কোনটা জানেন? হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুর মামাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা ঝরা রোদের তারা খেলতো লতা দোলায়। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর! আমি শোনাবো গজল ইনশাআল্লাহ। তবে এই রোগ যারা আমরা যারা এখানে যুবক ভাইরা বাবাজিরা আছি, আমাদের ছেলেরাও যদি এই কাজ করে তাদেরকে ফিরিয়ে আনতে হবে না, হবে না ভাই? একটু জোরে বলে, ফিরিয়ে আনতে হবে ভাই। তার জন্যে যদি তারা মারধর করে মার খাবেন, এই মনে করেন আমি বলেছি, এই কথাগুলো বলে আমি নেমেছি, যুবকেরা ধরে আবার হদ্দ মারা মারল। তো মেরেছে তো কি হয়েছে? আল্লাহ নবীর মারেনি ভাই। তুমি মিষ্টি খাওয়া সুন্নতটা পালন করো, মার খাওয়া সুন্নতটা পালন করবে না? আল্লাহ রসুল তো মার খেয়েছেন, বেদুইনরা পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার রসুলকে আঘাত করেছে, রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন, ওই তায়েফবাসীদের উল্টে শেষ করে দেব। আল্লাহ নবী বললেন, না, আমি বদদুয়া করতে পারি না, না জানি তাদের বংশের ভিতরে না জানি একজন আল্লাহ ওয়ালা বেনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আপনারা আমার সহযাত্রী, আপনারা আমার জাত ভাই, কে বলবে এখন? আমি প্রায় জায়গায় বলি, সুবহানাল্লাহ রস করলি মানুষ প্রচুর ভাবে শুনবে, কিন্তু যখন সুদের অজ হবে, জুয়ার অজ হবে, মদের অজ হবে, মদের বিরুদ্ধে বলবো, সুদের বিরুদ্ধে বলবো, ঘুষের বিরুদ্ধে বলবো, তখন বললি এর ভিটে এলেছিস নে, ও তো দেখে দেখে আমার কাছে দেখি বলি যাচ্ছে হারা। এই জন্য আমার ভাইরা, আমরা এই কাজে নিয়োজিত আছি না নাই ভাই? এই কাজের ভিতরে আমরা সামিল হয়ে আছি।
আমার সোনার ভাইরা, বাবাজিরা, আমার ছোটবেলা থেকে আপনাদের এই গ্রামে, এই মাদ্রাসা, এই পাড়ায় আসা যাওয়া ছোটবেলা থেকে। তখন সবে মাত্র ফারেগ হয়েছি, তারপরে একটা মাদ্রাসা, তখন আমি কোনো মাদ্রাসায় দাখিলা হয়নি, তখন থেকে এই গজল ভাবছেন দাড়ি তো পেকে গেছে, আমি কি আর আজ থেকে? এক সময় আপনাদের মাদ্রাসায় কেরাত প্রতিযোগিতায় হুজুর ছিলেন আমার হাফসা হুজুর, তখন বিচারক, তখন তো উনি জন আর আমি প্রতিযোগী, জানেন তো, উনি বিচারক রয়েছেন, প্রতিযোগিতা দিয়েছে, তো এই প্রাইজ দিয়েছে, আমি দুটোই ফার্স্ট হয়েছি, কেরাতে আর গজলে, তো দুটো ফার্স্ট হয়েছি, তো আমার প্রাইজ দিয়েছে কি জানেন, আমার মনে আছে, সেই বাচ্চারা পানির ওই গলায় কি ঝুলনি থাকে ভাই, পানির পট একটা ঝুলনি থাকে না, আর ওই একটা নল মতো আছে, ওই টেনে পানি খায়, তখনকার সময় আমার দুটো ওই দিয়েছিল। কত দাম হতে পারে ওইটা এখন? খুব জোর, সেই সময় কত দাম হবে, ওই রকম দুটো প্রাইজ দিয়েছিল। এখন যদি ওই দেওয়া হয় আর ছেলেপিলে আসবে বলে মনে হয় ভাই, এখন দিতে হবে বড় বড় স্ক্রিন টাচ মোবাইল দিতে হবে, আলমারি দিতে হবে, খাট দিতে হবে, ড্রেসিং টেবিল দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, তাহলে আসবে না, তার আসবে না। তা আমি সেই সময় থেকে আপনাদের এলাকায় গজল বলে যাচ্ছি, আজ দুটি গজল বলবো। আমার যুবক ভাইরা আমাকে বারবার বলছে হুজুর দুটো গজল বলবেন, তো বলবো, কিন্তু তকবীর যদি জোর হয় তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ, দেখি না রে তাকবীর, ওয়াল্লাহ এরম আওয়াজ না তো কাটাখালের লোকের। ও ভাই ভোট তো হয়ে গেছে, ইলেকশন শেষ, জিন্দাবাদ জিন্দাবাদের পালা শেষ, একটু আল্লাহু আকবার জোরে হবে না? না রে তাকবীর, আর একটু জোরে না রে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমি গজল টুকটাক বলি, এখন আর খুব বেশি বলি না, তবুও শোনাচ্ছি আপনাদের কাছে। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। লিখেছিলাম মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল, ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মোর আঁখি দুটি করে চলো ছল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিদারে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। তুমি ছিলে পৃথিবীর সেরা উপহার, তোমারি পরশে হলো শৃঙ্খল, দিনেরই দাওয়াতে তুমি হয়েছ সফল, তোমারি ওসিলায় এলো জিন মানো, তুমি হলে আল আমিন, তুমি উম্মতের জামিন, তুমি হলে আল আমিন, তুমি উম্মতের জামিন, শাফাতের কান্ডারি ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, জোরে বলুন না সুবহানাল্লাহ।
মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا আমি শুনছিলাম প্রতি বছরই আমাদের ফুরফুরা শরীফ থেকে পীরজাদা সিরাজ সিদ্দিক হুজুর এখানে আসতেন, তাই তো নাকি ভাই? মাশাআল্লাহ, তানার আলোচনা, তারপরে আপনারা খুব মহব্বত করেন, বিশেষ করে ভাই সাহেব হুজুরদের প্রচুর মহব্বত করেন। এইখানে প্রতি বছর তিনি আসতেন, পাশেই নাকি শুনছিলাম একটা মাজার শরীফ রয়েছে, সেখানে উনি আবার আসছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমি আরেকটি গজল শোনাবো, কিন্তু তার আগে একটু নিয়ত করি, আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ। একটু জোরে বলুন না ইনশাল্লাহ। আর একটা করে বন্ধু তৈরি করব, মরণের আগে, যাওয়ার আগে একটা বন্ধু বানাবো, ওই বন্ধুটা যেন নামাজি বন্ধু হয়। আমার একটা এই ঘটনাটা প্রায় জায়গায় বলি, আমার ইউটিউবার ভাইরা রয়েছেন, আমি এই দৃষ্টান্তটা দিই। শেখ সাদি রহমাতুল্লাহ আলী তিনি লিখেছেন যে নামাজ সম্পর্কে একটা দৃষ্টান্ত দিয়েছেন, আমি দৃষ্টান্তটা শোনাবো। এক রাজামশাই, তিনি তার মেয়েকে বিয়ে দেবেন, তো মেয়েকে বিয়ে দেবেন, তো ছেলেরা সব আসছে, রাজামশাই আপনার মেয়ে দেবেন, যেহেতু রাজার মেয়ে বলে কথা। তো রাজামশাই জিজ্ঞেস করছে তুমি নামাজ পড়ো? তো হচ্ছে না, পড়ি না। তাহলে মেয়ে দেবো না। আচ্ছা, আমরা এরম কেউ আছি ভাই, নামাজ না পড়লে মেয়ে দেবো না? বরং মেয়ে বলবে দাড়ি থাকলে বিয়ে করবো না। ঠিক বলছি না ভুল বলছি? দাড়িওয়ালা চলবে না, বেদাড়িওয়ালা হবে। তা আমরা কোনোদিন জিজ্ঞেস করি না বাবা তুমি নামাজ পড়ো, এ কথা জিজ্ঞেস করি না। আমি জিজ্ঞেস করি খোকা কি করো? কাটাখালে ব্রিজের উপর আমার 5খানা দোকান আছে। ওরে বাবা রে, তাহলে তো কাজ বেঁধে গেছে। নামাজ পড়ে কিনে এ কথা একবারও শুনি না। রাজামশাই বলছে তুমি নামাজ পড়ো? তো বলছে না। বলে তাহলে মেয়ে দেবো না। তো যদি আমি নামাজ পড়ি তাহলে মেয়ে দেবো। মসজিদে চলে গেছে, আল্লাহু আকবার, মনের মধ্যে রাজার মেয়ে বিয়ে করবো, রাজার মেয়ে বিয়ে করবো, এরকম হয় সব সময়। ও নামাজ পড়তে গেছে কিসের জন্য ভাই? রাজার মেয়ে বিয়ে করবে তাই। কিন্তু মসজিদে গেছে, 1 বছর 2 বছর পার হয়ে গেল, রাজামশাই লোক পাঠিয়েছে, যাও আমার মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে দেবো, ওর ইবাদতে আমি খুশি। গিয়ে বলছে রাজামশাই মেয়ে বিয়ে দেবে, চলো তুমি তো বিয়ে করবে বলে এসেছিলে মসজিদে, চলো তোমার ইবাদতে উনি খুশি। বলছে রাজা কি কি বলো, আমি আর বিয়ে করব না। যে কেন? বলছে নামাজের ভিতরে যে স্বাদ পেয়েছি, যে তৃপ্তি পেয়েছি, আমার আর বিয়ে করার প্রয়োজন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা স্বাদ পাইনি ভাই। আমরা যদি স্বাদ পেতাম মসজিদ থেকে বার হতাম বলে মনে হয় না। ও সোনার ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলেছে। কিছু যুবক ছেলে বলছেন ওই যে মানুষটা, সেই মানুষটা দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ পড়েন। তিনি বললেন আমি 300 রাকাত নফল নামাজ পড়ি। মানুষ জেনে নিল 500 রাকাত নফল নামাজ পড়ে। ইমামে আজম আবু হানিফা চিন্তিত, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? আল্লাহ যদি আমাকে বলেন ও ইমামে আজম তুমি 300 রাকাত নফল নামাজ পড়তে, মানুষ জেনে নিয়েছে 500 রাকাত, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? সেই দিন থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ পড়তেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 500 রাকাত। ভাই আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার রাস্তা দিয়ে আসে। কিছু যুবক বলেন ওই যে মানুষটা, ওই মানুষটা দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ পড়েন। ইমামে আজম বলেন না না, আমি 500 রাকাত নফল নামাজ পড়ি, মানুষ জেনে নিল 700 রাকাত। ইমামে আজম আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবেন? ইমামে আজম মনে চিন্তিত, হারে আমি আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? মানুষ কেমন জানলো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে ভয়
আল্লাহ যদি সেদিন জিজ্ঞাসা করেন, ও ইমামে আজম তুমি 500 রাকাত নফল নামাজ পড়তে, মানুষ জেনে নিয়েছে 700 রাকাত নফল নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? সেদিন থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ পড়তেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, 2 রাকাত নামাজ পড়তে যেতে পারি না, আপনি একটু ভাবুন তো ভাইরা আমার, 24টা ঘন্টার ভিতরে আমাদের ইবাদতের জন্য কত মিনিট একটুখানি হিসাব করুন। ফজরের 2 রাকাত 4 রাকাত নামাজ যদি পড়েন তাহলে কত মিনিট লাগতে পারে? কত মিনিট? খুব জোর 10 মিনিট, নাই 15 মিনিট ধরলাম। তারপর জোহরের নামাজে ধরলাম আধা ঘন্টা, তাহলে কত গেল ভাই? 45 মিনিট, তাই তো নাকি? 45 মিনিট। আসরের নামাজ 15 মিনিট, তাহলে কতক্ষণ হলো? 1 ঘন্টা হলো তো? 1 ঘন্টা হলো। এবার মাগরিবে 15 মিনিট আর এশায় মনে করুন আধা ঘন্টা, তাহলে কতক্ষণ হলো? সারা দিনের ভিতরে 2 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবো না ভাই? একবার নেতা নেত্রী যদি ডাকে, তা শহীদ মিনারে আর ধর্মতলায় কত মিনিট সময় দেই ভাই? শুধু একটু বিরানি দেবে তাই। আর রাস্তায় কি সর্বনাশী পতাকা উড়ুই, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, বলে না? তুমি যে নেতা নেত্রীর পিছনে যে সময়টা দিচ্ছ, তুমি একবার ভাবো, আমি একবার ভাবি, ওই সময়ের ভিতর দিয়ে কিঞ্চিত সময় যদি আমার রবের জন্য আমি দিতাম, আমার রব আমার প্রতি খুশি হয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ, তার জন্য কোথায় সময় দিয়েছি ভাই? ও সোনার ভাই আমার, বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমাকে ডাক, আমাকে একবার ডাক, আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। গভীর রাতে বান্দা যদি তাহাজ্জুদের নামাজ, নিজের গুনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, সিজদায় গিয়ে যদি কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মাথা তোল, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বান্দার কুমদুম সহ্য করতে পারি না। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বান্দিকে ক্ষমা করবেন তাহাজ্জুদের নামাজে যদি আমার আল্লাহর কাছে নিজের গুনার জন্য যদি কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, গুনাহ করে জীবনটাকে বরবাদ করে ফেললাম আল্লাহর কাছে যদি নিজের গুনার জন্য কাঁদেন, আর দুনিয়ার কেউ জানে না আল্লাহ এমন গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোকে ক্ষমা করে দেব, বান্দা ক্ষমা করে দেব, নিরাশ হোস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হোস না, চা আমি আল্লাহ তোর দোয়া মঞ্জুর করে নেব, কবুল করে নেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আল্লাহর কাছে চাইবে, আমরা যে গুনাহগুলো করছি ভাইরা আমার, জোয়ার আড্ডায়, টিকিটের আড্ডায়, তাসের আড্ডায়, আমরা মনে করছি আমার আল্লাহ কেউ দেখতে পাচ্ছে না, আমার আল্লাহ দেখতে পাচ্ছে না। আমার আল্লাহ বলেন, বান্দারে কত দূরে রয়েছি তুই কি জানিস? বান্দা আমি কত দূরে রইলাম, আমি বেশি দূরে নয়, আমি হলাম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কত দূরে রইলাম, তোর ঘাড়ের ভিতরে, ঘাড়ের এখানে যে মোটা শীতটা রইল, ওই ঘাড়ের যে শীতটা রইল, আমি আল্লাহ তার থেকে নিকটবর্তী রইলাম। এখন বলুন, আল্লাহ দেখছেন না দেখছেন? ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদের এই জন্য আরো 2জন ফেরেশতা রেখে দিয়েছেন। 2জন ফেরেশতা হলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2জন লেখক আছে না নাই? সারাদিন কি হচ্ছে না হচ্ছে সব লিখে, সব লেখা চলছে, রেহাই নাই, ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবে, রে বান্দা তুই কি নামাজ পড়তিস? বান্দা বলবে, আল্লাহ আমি নামাজ পড়তাম। আল্লাহ তখন বলবেন, ওয়াসজুদুলি, কই সিজদা কর দেখি। বান্দা তখন সিজদা করতে পারবে না, মাজা কাটকাট হয়ে যাবে। এখানে আমরা যারা আছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
আমার নামাজি বান্দারা তোমরা এক কাতারে চলে যাও, আর বেনামাজি যারা তোমরা আর এক কাতারে যাও। নামাজির কাতার আলাদা, নামাজ যারা পড়ে তাদের কাতার আলাদা, বেনামাজিদের কাতার আলাদা। বেনামাজিদের কাতার আলাদা, নামাজিদের কাতার আলাদা। সেদিন আল্লাহর সামনে কি করে দাঁড়াবো ভাই? ও সোনার ভাই, আমার আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই মিলাদ থেকে প্রতিজ্ঞা করুন, আমার জীবন থেকে আর আমি একটা রাকাত নামাজ ছাড়বো না, নামাজ আমি ছাড়বো না। যদি প্রতিজ্ঞা করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবেন। ভাইরা আমার মাথা নিচু করুন আল্লাহর কাছে, ভাইরা আমার কুঞ্জন করুন, নিজের গুনার জন্য কাঁদুন। মনে রাখবেন, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। 1 হোক বা সমান 2,88,00,000 বছর, 1 হোক বা, তাহলে হিসাব করুন 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। আমার কথা বুঝতে পারছেন ভাই? ও ভাই, রেহাই নয়। ছেলেটাকে একটু কাছে ডাকুন আর বলুন, বাবা তুমি বেনামাজি হয়ে থেকো না বাবা। মেয়েটাকে ডাকুন, মেয়েকে বলুন, ও মা তুমি আমার মা, তুমি আমার কলিজার টুকুর মেয়ে, তুমি আমার মা, তুমিও নামাজি হয়ে যাও। ছেলেটাকে ডাকুন, ছেলেকে বলুন, বাবা তুমি নামাজি হয়ে যাও। বিবিকে বলুন, বিবি তুমি নামাজি হয়ে যাও। আমি বেঁচে থাকতে থাকতে তোমাদের নামাজি করে যাব। আমার ইন্তেকালের পরে আমি যেন দেখতে পাই তোমরা দুনিয়ায় নামাজ পড়ছো, ওই নামাজের পরে দুটো হাত তুলে আমার জন্য একটু কাঁদবে, সূরা ফাতিহা শরীফ পড়বে, সূরা ইখলাস পড়বে, আমার জন্য একটু তোমরা দোয়া খায়ের করবে। আমার মা ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ো আমি কবরে একটু শান্তি পাবো, আর তুমি যদি জোয়া কালো, তাস কালো, টিকিট কালো, আমার কবরে আযাব হবে। বাবা তুমি আমার সন্তান, বাবা তুমি দুনিয়ায় নামাজ পড়ো, যদি তোমার ভালো কাজের দিক থেকে বেশি হয়, তুমি যত ভালো কাজ করবে আমি বাপ তত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি 10টায় নামবো, 10টায় নেমেই আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদিও অনেক দিন পরে আপনাদের এই জলসা আমি প্রথম এসেছি, আমার পরেই আসছেন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা সিবগাতুল্লাহ সাহাব, তিনি আমার পরেই আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই, জলসা প্রতিদিন হচ্ছে, মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে না ভাই? যাচ্ছে আলহামদুলিল্লাহ, জলসার ঘাটতি নেই, প্রতিনিয়ত হচ্ছে। এই মনে করুন এই জলসাটা দিতে আনুমানিক প্রায় 50-60 হাজার টাকা হোক আর 40,000 হোক, একটা খরচা হচ্ছে না ভাই? খরচা হচ্ছে। সে টাকা আপনারাই দিয়েছেন, সে 20 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, আপনার দিয়েই সুন্দর জলসা করেছেন। টাকা কম দিলে আবার যুবকরা রেগে যায়, চাচার কাছে গেছি চাচা কম দিয়েছে, রাগে না? রাগে। তাহলে যুবকরা আপনাদের কাছে এই বিরাট অর্থ আলহামদুলিল্লাহ কালেকশন করে তারপরে জলসা দিয়েছেন। যদি এটাই মনে করি শুধু জলসা দিয়েই কবরে চলে যাব, নামাজ কালাম পড়ার দরকার নেই, তাহলে মোটামুটি মনে রাখবেন মানুষ মরে যাওয়ার পরে কিন্তু কবরের লাশ আগে যায় না। কে যায় ভাই? বাঁশ আগে যায়। বাঁশ আগে, ওখানে সব লাইন দেওয়া থাকে, সাজানি থাকে। বাঁশ বলে আমি যাচ্ছি তুমি এসো, বাঁশ বলে আমি যাচ্ছি তুমি এসো, ব্যবস্থা ওই জায়গায় হবে। সে মারির কেউ আওয়াজ শুনতে পাবে না ভাই। মাঝে মাঝে থানায় চেরাই মার দেয়, আওয়াজ বলো কেউ শুনতে পায় না। শুনতে পায়?
কেউ শুনতে পাবে না। পুলিশ এমন ধোলাই দেবে থানার কেউ শুনতে পাবে না, দরজা জানলা আটকে। যে ঘরে যাব ওই ঘরের কোনো জানালা থাকবে না, কোনো লাইট থাকবে না, অন্ধকার কবরে আমাকে রেখে আসা হবে। একটু ভাবুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তিনি পর্যন্ত কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমাকে যদি মানুষ না বানিয়ে আমাকে যদি ওই পায়খানার পোকা বানাতে, তাহলে আমার আর হিসাব দিতে হতো না। চিন্তা করেন, আমার হিসাব দিতে হতো না, রেহাই নাই, হিসাব তো লাগবেই। পুঙ্খানু হিসাব কে করবেন? একটু জোরে বলেন, আল্লাহ। যাররা যাররা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা বলতে একটা শস্যের দানাকে যদি 70 ভাগ করা হয়, শস্যের দানা কত বড়? শস্যের দানা কত বড় হয়? একটুখানি তো। ওইটাকে যদি 70 ভাগ করা হয়, তার এক ভাগ কতটুকু? ওই যাররা। এতটুকু ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, আর প্রত্যেকের কিয়ামতের দিন প্রত্যেকের গলায় কিতাব ঝুলিয়ে দেওয়া হবে। ওই কি কিতাব? আমার জীবনে যা ঘটেছিল ওই কিতাবটা আমার এখানে ঝুলিয়ে দেওয়া হবে, মানে মেমোরি। এই যে মোবাইলে সব ইন্টারনেটে যাচ্ছে না ভাই, আচ্ছা ইন্টারনেটের থেকে ডিলিট করা যায়? এই আপনি ইউটিউব থেকে যিনি ছাড়ছেন তিনি ডিলিট করতে পারবেন, আপনাকেও ডিলিট করে দিতে পারবেন? পারবেন না, ডিলিট করা যায় না। যেটা চলে যায় আর যদি শেয়ার করে দেয় ও আর ডিলিট হয় না। তো ইন্টারনেটে যেমন আপনি দিয়ে দিচ্ছেন, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখতে পাচ্ছে। এটা যদি দুনিয়ার মানুষ তৈরি করতে পারে, আমি বসে আছি আর এতগুলো ইউটিউবার ভাইরা এই ক্যামেরা বন্দি করছেন, মানে আমার সবগুলো রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? এই দুনিয়ার সিস্টেমে যদি আমারটা রেকর্ড হয়, তাহলে আমার আল্লাহ তিনি রেকর্ড করছেন না? করছেন না? আমি বলি, এই কলকাতার দিক দিয়ে যখন যাবেন দেখবেন রাস্তায় সব ক্যামেরা বসানো আছে না ভাই? আচ্ছা বলুন তো, ক্যামেরার দিক দিয়ে খুব জোরে যায় না আস্তে যায়? কেন বলুন তো? জানে কেস দেবে, তাই ক্যামেরার সামনে আস্তে আস্তে যায়। ক্যামেরাকে ভয় করে, এই ক্যামেরা বসানো আছে আস্তে যা, না তো বলে 1000 টাকার কেস। আর তুই যখন টিকিট কাউন্টারে যাচ্ছ, তুই মনে করছো ওখানে ক্যামেরা নি নাকি? ওখানে এক খামসা কিনে এনে শুধু গুনতেছ, লাখখানি বাদলি, ব্যাস আমার আর কে পায়? কত মানুষ তো পেয়েছে কোটি কোটি, তারা সেই যা ছিল তাই না আলাদা বিরাট কিছু হয়েছে ভাই? সেই যা ছিল তাই, পরিবর্তন কি ক্ষণিকের জন্য একটু পায়খানা নাড়ানাড়ি করিস, ও ছাড়া অন্য কিছু নয়। এই জন্য আমার ভাইরা, আমি সংক্ষেপ করবো, আমার পরে ভাই আসছেন ইনশাল্লাহ। আমি আসলে আমাদের তো আবার একটা লে পোষায় না, অনেকে বলে হুজুরগা 2-3টে করে লিতি হয়। আসলে আমরা নেই না ভাই, আল্লাহ যখন ছোটাবে তখন ছুটতে হবে। আপনি বসে থাকতে পারবেন না, বসে থাকতে পারবেন? আল্লাহ যখন ছোটাবে তখন ছুটতে হবে। এই জন্যে আমার এখান থেকে আমাদের গ্রামে খুব গরিব মানুষ, সে বেচারি এই দুপুরবেলা কলমাখানি দিয়েছেন আর রাত্রে জলসা। আমি যদি এখানে আসতাম না, তা আমার ভাই, আমার পরে যিনি আসছেন খুব বড় মাপের আলেম জনাব হযরত মাওলানা সিবগাতুল্লাহ সাহেব, খুব সুন্দর আলোচনা রাখেন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের এদিকে মনে হয় খুব নতুন, খুব বেশি আসেন না, কিন্তু বাইরে বাইরে প্রচুর পরিমাণ তিনি যান, এবং তিনি একজন সরকারি স্কুল মাস্টার আলহামদুলিল্লাহ, ভালো যোগ্যতা সম্পন্ন আলেম। তিনি আপনাদের কাছে আসবেন, আলোচনা রাখবেন। আমি আপনাদের কাছে বলছিলাম যে আমাদের এই গ্রামের গরিব মানুষ তো কলমাখানি, আমার এই ভাইয়ের টাইমটায় আমি উঠেছি, না তো আমার আশা হতো না। তো আমার ভাই আমাকে এই টাইমটা দিয়েছিলেন বলে আসতে পেরেছি। আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে আজকে অন্তত আমার এলাকায় আমি দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমার কথায় আপনি কি ব্যথা পেয়েছেন? আমার জন্য দোয়া করবেন। সভাপতি সাহেব কোথায় গেল? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কই ভাই কই? আমি অনেক আগে লিখেছিলাম, গজলটা ছিল ওই নীল
আকাশের তারা যেমন গোনা কোনদিন যাবে না, ওই নীল দরিয়ার পানি যেমন মাপা কোনদিন যাবে না, গৌসুল আজমের শক্তি সীমানা খুঁজে পাবে না। আমি একটা গজলের ভিতরে এই গজলটা ডুপ্লিকেট লিখেছিলাম। ওই নীল আকাশের তারা যেমন গোনা কোনদিন যাবে না, ওই যে সূর্যের জ্যোতি কিরণ ঢাকা কোনদিন যাবে না, আকাশের সাথে আছে চাঁদ যেমন আল্লাহর সাথে মিলে আছে ওলি তেমন, ওলিকে মানিলে দোজখী হবে না, ওলি যে খোদার দিবানা, মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না, আমল হবে সঙ্গের সাথী, কোরআনে ওই ঘোষণা, পাক কোরআনে ওই ঘোষণা, মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। এই গজল বলে ইতি করলাম। আমার ভাইরা, মৌতের পরে সঙ্গে কেহ যাবে না, এই গজলটা অনেক আগে আমি লিখেছিলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। আর লিখেছিলাম ওই আল্লাহর ওলির কথা। আমরা সবাই ফুরফুরা সিলসিলার মতাদর্শের মানুষ। আল্লামা হুজুর আমাদের নয়নের মণি। আগামী দিনে হুজুর আল্লামা লিখে গেছেন, বলে গেছেন, আমার কেতাব যে বাড়িতে, আমি রুহুল আমিন সেই বাড়িতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের জন্য বাংলায় কেতাব লিখেছেন। কেন বলুন তো বাংলায় লিখেছেন? তাহলে কি উনি উর্দু জানতেন না, আরবি জানতেন না? জানতেন। আমরা তো বাংলা ছাড়া আর অন্য কিছু জানি না। তাই হুজুর আমাদের বাঁচার জন্যে, পথ দেখানোর জন্যে, সুপথগামী যাতে হয়, বিপদগামী থেকে যাতে দূরে থাকতে পারি, বিপদ থেকে, মুসিবত থেকে, এক কথায় কুকর্ম থেকে যাতে আমরা হেফাজতে থাকতে পারি, তার জন্য হুজুর আল্লামা বাংলায় কেতাব লিখেছেন। আর বলেছেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কেতাব রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, হুজুর আল্লামার কিছু কেতাব কিনবেন। আমি হুজুর আল্লামার সমস্ত কেতাবগুলো, যে হুজুর জীবনে যত কেতাব লিখেছেন সব কেতাবগুলোই আমি আমার বাড়িতে রেখেছি। আমি পড়ছি। আমার ইন্তেকালের পর আমার ছেলেটা একটু পড়বে তো, না পড়বে না ভাই? আমার ছেলের পরেও বংশ পরম্পরা কেতাব একটু পড়লে কিছু জ্ঞান আসবে না, আসবে না? এখন কেতাবের দিকে বলো মানুষের নজর নেই, এখন সব মোবাইলের দিকে। মোবাইলেও কেতাবগুলো এখন ডাউনলোড করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি মোবাইলে দেখুন, হাদিস পাবেন, কোরআন পাবেন, কোনটা পাবেন না? সবই পাবেন। আপনার ছেলে যেটা দেখতে চাইছে তার ভিতরেই লুকিয়ে আছে, ওগুলো দেখলে জ্ঞান বাড়বে। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। সবাই বলুন আমিন। ভাই কই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কই ডেকে দাও, আমি 10টার বেশি থাকতে পারবো না। তোমরা নিয়ে আসো না কেন? কমিটির ছেলেরা কই? তাহলে আমি লেবে চলে যাচ্ছি, আর কি করবো? কেউ যদি না থাকে, সভাপতি কোথায় গেল? জিকির করে লা ইলাহা